দান হচ্ছে তিন প্রকার। কি কি তিন প্রকার দান? সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এখন তামসিক দান কাকে বলে? দান দিচ্ছি কিন্তু দানটা হয়ে যাচ্ছে তামসিক। শোন ভাই, শুনলাম তোরা মন্দির করছিস, আমি 50,000 টাকা দেবো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা শর্ত থাকবে। কি? কমিটি থেকে গোপালকে অন্তত বাদ দিতে হবে। যেহেতু আমার টাকা আছে, আমি টাকা দেবো, কিন্তু একজনকে সেখান থেকে সরাতে হবে, কারো মনে দুঃখ দেওয়া যেত না। সেটা হচ্ছে তামসিক দান। রাজসিক দান, শোন 20 দিয়েছি, 30 নে, 40 নে, দরকার হলে 1 লক্ষ টাকা নে, গেটের প্রথম মুখেই যেন আমার নাম বড় করে লেখা থাকে। এটা রাজসিক দান। আমি খুব সহজে বোঝাতে পারছি, হ্যাঁ, বুঝতে না পারলে মুশকিল তো। সাত্ত্বিক দান, ডানাত দেবে, বাঁ হাত না জানতে পারে। তোকে দিলাম শুধু তুই জানবি, আমার নামও প্রকাশ করবি না, আর কেউ না জানতে পারে আমি 1 লক্ষ টাকা মন্দিরের জন্য দিলাম। কেন? পৃথিবীতে এই হলো চালাক ব্যক্তি। কেন জানেন? এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠে যাবে, কাউকে বলতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কর্ণের জীবনী আমরা শুনবো, আমরা প্রত্যেকে জানি পঞ্চপাণ্ডব 5 ভাই, সবাই জানি এটা। কুন্তী আর মাদ্রি, কুন্তীর 3 ছেলে, যুধিষ্ঠির, অর্জুন, ভীম। মাদ্রির 2 ছেলে, পাণ্ডুর 2 স্ত্রী। পাণ্ডু যদি কখনো স্ত্রী সঙ্গ করে সেদিনই তার মৃত্যু হবে। কাটম্বুনিরা অভিশাপ, যার জন্য পাণ্ডু কোনোদিন স্ত্রীর কাছে যায় না। কিন্তু ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন কিনা জানিনি, এক সময় দুর্বাসা মুনি হঠাৎ এলেন কুন্তী মায়ের কাছে কৃপা করতে। কেন? বৈষ্ণবের কাজেই সাধিতে পামর, নিজ কার্য না থাকিতেও যায় পর ঘর। নিজের কাজ নেই, তবু যাবে, ওর বাড়ি একটু যাই, কি করছে দেখি, ভজন সাধন কেমন চলছে। আপনি গুরুদেবকে ডাকেননি, গুরুদেব এসে হাজির হঠাৎ। কেন? আপনাকে অযাচিত কৃপা করবার জন্য। নিতাই গৌর হরি বল। তা শোন মা কুন্তী, আমি 1 মাস তোর এখানে থাকবো, পারবি তো আমার সেবা দিতে? কি বলেন বাবা, আমি সেবা দেবো? আপনি যা দেওয়াবেন আমি দেবো, আমার কি? কুন্তী মা প্রত্যেক দিন দুর্বাসা মুনির সেবা অন্তে চরণটা কোলের ওপর নিয়ে সেবা করত, আর চোখ থেকে ঠস ঠস করে জল পড়তো। তখন কিন্তু কুন্তী কুমারী, বাচ্চা মেয়ে, এটা ভালো করে বুঝে নিন। তখন কুন্তীর বয়স খুব কম, ছোটবেলা থেকেই তার ভক্তি, আর ভক্তির জন্যই বশ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 1 মাস কুন্তীর ঘরে দুর্বাসা মুনি, যে দুর্বাসা মুনি পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, যে দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়ে গেছিল। বুঝতে পারছেন তার পাওয়ার কতখানি? কি সেই দুর্বাসা মুনি কুন্তীর ভালোবাসায় সন্তুষ্ট। মারে, প্রত্যেক দিন তুই আমার জন্য এত কিছু রান্না করে খাওয়ালি, শোন আমি তো চলে যাব, 1 মাস হয়ে গেছে, আর তো থাকবো না। তা যাবার সময় তুই গঙ্গা স্নান করে আয়, আমার কাছে আয়, তোর কানে কানে একটা মন্ত্র দেবো, কৃপা। এই মন্ত্র জপ করে তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতাই তোর কাছে আসতে বাধ্য।
দুর্বাসার মুখের কথা শুনে কুন্তি তো আনন্দে অধীর। বহুদিনের ইচ্ছা দেবতাদের সঙ্গে একটু দেখা করব, দেবতাদের সঙ্গে একটু কথা বলবো, অনেক দিনের ইচ্ছা। গুরুদেব মনের ইচ্ছা বুঝে গেছে। দুর্বাসা মুনি মনের ইচ্ছা যখন বুঝে গেছে, তাহলে স্নানটা করে আসে। এসে যেই বসেছে, কর্ণমূলে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে। ভালো করে বল দেখি, আমার কানে কানে বল। হ্যাঁ, এই মন্ত্র জপ করে যে দেবতাকে তুই স্মরণ করবি, সেই তোর সামনে এসে হাজির। এত বলি দুর্বাসা করিল গমন, মন্ত্র পাইয়া কুন্তি দেবী আনন্দে মগন, আনন্দে সে রাত গেল। পরের দিন প্রভাত কাল ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, গুরুদেব আহা, দুর্বাসা মুনি যে মন্ত্রটা দিল, মন্ত্রটা সত্যি কিনা একবার দেখতে হবে। এখন কোন দেবতা সকালবেলা, কোন দেবতা? ওম জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্রুতে সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর, প্রণতস্মি দিবাকর। সূর্যের মুখমণ্ডল স্মরণ করিল, স্মরণ করিল। একবারে গগন মণ্ডল ছাড়ি সূর্য কুমারী কুন্তি পাশে আইল, কুন্তি পাশে আইল। সূর্যদেব তুমি এসেছো বটে, কিন্তু আমি তো মন্ত্রটা ঠিক আছে কিনা এটা দেখবার জন্য জপ করেছি। মন্ত্রটা কি এক কথায় টেস্ট করবার জন্য, মন্ত্রটার কাজ হয় কিনা এটা বুঝবার জন্য আমি তো স্মরণ করেছি। আর তুমি এসে গেলে, তুমি ফিরে যাও। সূর্য বলে তা কি করে হয়, এটা তো হবে না। এসেছি যখন তোমার আশা পূর্ণ করব। কি করবে? মুশকিল পড়ে গেল কুন্তি। শোনো, আমি একবার তোমাকে আমার বক্ষে জড়িয়ে ধরতে চাই। বলে ওরে বাপরে, তোমার যা তাপ, আমি মরে যাব। বলে তাহলে হাতে হাতটা রাখো। যেই না হাতে হাত রাখিল, কি হলো? হস্তে হস্তে বন্ধন দুজনার হইল, সূর্যের পদশে কুমারী কুন্তি। থাকার বলবো না, বলুন। গর্ভবতী হইল। বাচ্চা মেয়ে বোঝে না, খুব আনন্দ। কি প্রথম পরশ, দরসে কি হয় কহিতে না পারি, পরশে কি হয় কহিতে পারি। খুব আনন্দ মনে, কিন্তু এবার কানা ঘুষো হচ্ছে। কুমারী কুন্তি গর্ভবতী, ব্যাপারটা কি? ও মায়েরা, কিছু মনে করনি, তোমাদের চামড়ার মুখ এইটুকু কথা এত বড় হলো। হ্যাঁ, ও ঢেকুর দিলে 25 বছরের পুরনো কথা ঠিক বেরিয়ে আসবে। নারীর পেটে কোনো কথা থাকবে না। কেন হাসছো কেন? 206টা হাড় দিয়ে চামড়ার গাঁথুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি। মায়েদের 205টা, এই কাঠিটা নেই নারী। এটা শুধু পুরুষদের এই কাঠিটা আছে, নারীদের নাই। যার জন্য গার্ড নাই, ও ঢেকু দিলি বেরিয়ে যাবে। 205, আমাদের 206। বুঝে নেওয়া গেল। এইবার চলুন কুমারী কুন্তি লুকিয়ে থাকে সারাক্ষণ, বাড়ির বাইরে বেরোয় না, দিন রাত কাঁদে। দুর্বাসা মুনি, তুমি কি মন্ত্র দিলে গো, বুঝতে পারিনি। টেস্ট করতে গিয়ে এই ফাঁদে পড়ে গেলাম আমি। এখন কান্না ঘুষ হচ্ছে। কুমারী কুন্তি দিন রাত বসে বসে কাঁদে অন্ধকারে। দিন যায়, মাস যায়, গর্ভবতী হলেন, গর্ভশ্রুত হলো, সুন্দর সুসন্তান প্রসব করলেন। কিন্তু তিনি তো উচ্ছিষ্ট নয়, কুমারী,
বারবার দুর্বাসা মুনিকে হাত জোড় করে বলে, মুনিবর, যেখান দিয়ে জগৎ জীবে সন্তান সম্ভবা হয় আমি যেন তা না হই, তাহলে আমি উচ্ছিষ্ট হয়ে যাব। দুর্বাসা মুনি বলে, চিন্তা করিস নে কুন্তী, আমি তোকে আশীর্বাদ করি, তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। তুই কান দিয়ে সন্তান প্রসব করবি। এই জগৎ জীবে জানাইবি, ওরে অসাধ্য সাধন করিবি। কান দিয়ে করবি, সাধন করিবি। কান দিয়ে প্রসব করিবি। কান দিয়ে সন্তান প্রসব করিবি। তোর সন্তান দিনে জন্মাবে না, তোর সন্তান সবাই যখন ঘুমাবে গভীর রাতে জন্মাবে, কেউ দেখতে পাবে না, কান দিয়ে জন্ম নেবে, ওর নাম হবে কর্ণ। এইবার বলবো, মেজলা চেনেন তো? হাই হাই দেখ, ডাবা, মাটির মাটি, মালসা, এগুলো চেনেন না? ওই মালসার মধ্যে দিয়ে কি করলো, নদীতে ভাসাইয়ে দিল কর্ণের দেহ। নদীতে ভাসায় দিল কর্ণের দেহ। প্রত্যেকটা মানুষ জন্মানোর পরে কি খায়? মায়ের দুধ খায়। পৃথিবীতে এই একটা সন্তান যে সারা জীবনের জন্য মাতৃ ভালোবাসা কি জিনিস জানতে পারলো না, মাতৃ স্তনদুগ্ধটা পর্যন্ত মুখে পেল না। ওই গভীর রাত্রিতে কুন্তী সদ্যজাত সন্তানকে মাটির মালসায় করে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে নদীর স্রোতে ভেসে যায়। ঝুঁঝগো বেলায় অধীরথ জেলে জেলে, ধীবর চেনেন তো? ওই ঝুঁঝগো বেলায় জাল নিয়ে নদীতে জাল ফেলতে গেছে, ওই মালসাটাকে দেখে ভেবেছে কোনো বড় মাছ ঘাই ভেসে যাচ্ছে, জাল ফেলে দিয়েছে। যেই জাল টেনেছে ও তো ভেসে আছে মেজলায়, ও চলে এসছে, যেই তুলেছে জালে গাটা ঘষা লেগেছে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। আর দেরি করেনি, জালটা ফেলে রেখে জালটা ফাঁকা করে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন অধীরথ। অধীরথ ধীরথ বাচ্চাটাকে কোলে নিয়ে একবারে জাল ফেলে রেখে দৌড়। কেন? তার বিয়ে হয়েছে আজ বহুদিন, বন্ধা, তার স্ত্রী, সন্তানাদি কেউ নেই। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমারও সন্তান নেই, কিন্তু জালের মধ্যে সদ্যজাত সন্তান আগে নিয়ে যাই। রাধা, ও রাধা, অধীরথের স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা, এই কি গো, বড় মাছ পেয়েছো নাকি? বলে, বড় মাছ তুমি দেখবে, এসো খালি। ও মা, এ কি গো, কাজ কারো চুরি করা নয় তো? জানি না কোন পাষাণ মানবী, কোন পাষাণ রমণী সদ্যজাত সন্তানকে মাটির গামলায় করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। ভগবানের কি ইচ্ছা দেখো, ওরও মনে হয় মা নাই, আর আমাদেরও সন্তান নাই। বিধি ভালো, এ ভালো মিলাইল, বিধি ভালোই ভালো মিলাইল। বিধির ভালো ভালো, একেই বলে বিধাতার মিলন। রাধা, আজ থেকে আমরাই ওর বাবা মা হয়ে থাকবো। ছেলেটাকে খালি দেখতে দেখো, এত বড় ছেলে, সদ্যজাত, অথচ দেখতে এত সুন্দর। কোন মা পারে বলো তো এহেন সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে? যদি কোনোদিনও সেই মায়ের সন্ধান পাই, একবার জিজ্ঞেস করব, কোন অপরাধের ফসল তুমি এইভাবে নষ্ট করে দিলে? দিন যায়, মাস যায়, 6 মাস যেই গেল,
পাড়া প্রতিবেশী এসে ধীবরের বাড়িতে ভিড়, অত মাছ ধরছিস, প্রত্যেকদিন অত টাকায় বিক্রি করছিস, সব খবর আছে। আর যেদিন থেকে বাচ্চাটা বাড়িতে পেয়েছে সেদিন থেকে ধীবরের অভাব চলে গেল। এত টাকা জমিয়েছিস, কবে করবি আয়োজন? কবে করবি আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবি আয়োজন? ছেলের অন্নপ্রাশন কবে করবি আয়োজন? কিরে কবে আয়োজন হবে? বলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা বলছো যখন, এ আমি করবই। সবাই জানে কিন্তু ওটা রাধার ছেলে, কেউ জানে না যে ভোরবেলা ধীবর জালে গুড়িয়ে পেয়েছিল। সবাই জেনে গেল অধীরথের পুত্র কর্ণ আর রাধার পুত্র কর্ণ। অধীরথের স্ত্রী রাধা, রাধার অধীরথের পুত্র কর্ণ। অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ এলেন, কিন্তু সময়ও বলতে পারছে না কখন হয়েছে। বলবে কি করে? যেই বলে, জেলে বলে আমার ঠিক মনে নেই, আমি তো মূর্খ মানুষ, কোন সময় হয়েছিল মা বলতে পারবে? মা বলে আমি অচৈতন্য ছিলাম। আর সত্যি তো ভোরবেলা সে ঘুমাচ্ছিল, সে তো সত্যি বলছে। আর জেলে সে তো মূর্খ, সে তো কিছু বোঝে না। মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা। এই কর্ণের অরিজিনাল নামটা শুনুন, জানেননি আপনারা? এই কর্ণের অরিজিনাল নাম হচ্ছে, গণনায় উঠল বিষ সেন। কর্ণের অরিজিনাল নাম হচ্ছে বিষ সেন, গণনা করে উঠল। কিন্তু কর্ণ নাম প্রসিদ্ধ, সেই হেতু কর্ণ এবার ধীরে ধীরে বড় হচ্ছে। ওমা আমি বিদ্যা শিক্ষা করব। কি শিখবি তুই? আমি ধনুর্বেদ শিখব, হ্যাঁ, আমি অস্ত্র শিক্ষা নেব। কার কাছে? দ্রোণাচার্যের কাছে। কিন্তু দ্রোণাচার্য কিছুদিন শেখানোর পর যখন জানতে পারলো ও অধীরথের সন্তান নয়, রাধার ছেলে নয়, ওর জন্মের ঠিক ঠিকানা নেই, দ্রোণাচার্য বার করে দিলেন অস্ত্রগুরু। পাণ্ডব কুল কৌরব কুলের অস্ত্রগুরু হলেন দ্রোণাচার্য। আর শিক্ষা দিতে চাইলেন না, দিনরাত কাঁদে। আস্তে আস্তে জেনে ফেললো কর্ণ কে তার মা, কি হয়েছিল সব ঘটনাই নিজে জেনে গেছে। দিনরাত শুধু কাঁদে, কাউকে কিছু বলে না। জীবনের আশা আমি অস্ত্র শিক্ষা করে বড় হব। ঠিক আছে, দ্রোণাচার্য যখন আমায় অস্ত্র শিক্ষা দেবে না, আমি ছলে বলে কলে কৌশলে দ্রোণাচার্যের যিনি গুরুদেব পরশুরাম, আমি তার কাছে অস্ত্র শিক্ষা করব। ব্রাহ্মণের পরিচয় দিয়ে, আমি ব্রাহ্মণ সন্তান পরিচয় দিয়ে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে গেলেন কর্ণ। আজকে শুনুন, যদি কর্ণ সঠিক যুদ্ধ করত তাহলে পঞ্চপাণ্ডবের নির্মূল হয়ে যেত। সেকেন্ডের মধ্যে কেউ পঞ্চপাণ্ডবকে দেখতে পেত না। এই চালটাকে চাললো কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, রাত্রিবেলা কুন্তিকে নিয়ে গেলেন কর্ণের কাছে কৃষ্ণ। ঘটকালি কিরকম দেখো, একে বলে ঘটক। আমি বাইরে লুকিয়ে দাঁড়াবো, তুমি গিয়ে কর্ণের কাছে এই এই কথা বলবে। যেই কুন্তিকে দেখতে পেয়েছিল, একটু বলে নি জায়গাটা, যেই কুন্তিকে দেখতে পেয়েছে কর্ণ ক্রোধে অগ্নি প্রজ্বলিত। এই রাগে কর্ণ ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুঃশাসন, এদের সঙ্গে হাত মেলালেন, শুধু এই একটাই রাগে, কুন্তির ওপর রাগ করে। কিন্তু কুন্তি মাত্র কৃষ্ণের পরামর্শে চলে। চতুরের শিরোমণি কৃষ্ণ, তুমি যার সারা রাত ভেবে রাখবে, সকালে গিয়ে দেখবে সব উল্টো। এর নাম কৃষ্ণ। কি তুমি যা ভাববে সব উল্টে দেবে, গুটি অন্যদিকে দিয়ে দেবে। কুন্তি মা গিয়ে বলছে, কর্ণ আমায় ক্ষমা কর বাবা। কিসের জন্য? কিসের জন্য ক্ষমা করব? আমি সত্যি তোর প্রতি অবিচার করেছি। কর্ণ বললেন, তুমি ফিরে যাও। মা বলতে দ্বিধা পাচ্ছিস? আমি কোনো কথা বলবো না আজকে, তুমি ফিরে যাও।
যতদিন আমি পরশুরাম শ্রী গুরুদেবের কাছ থেকে অস্ত্র শিক্ষা শেষ না করবো আমি তোমার সঙ্গে কথা বলবো না। চলুন, দেখতে দেখতে এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গেল কর্ণ, পরশুরামও বলতেন তুই আমার থেকেও ভালো ধনুর্ধর। কিন্তু একদিন কর্ণ বসে বসে গুরু ধ্যান করছে। জায়গাটা একটু মনে রাখুন, আপনারা তেঁতুলে বিছে দেখেছেন তো? তেঁতুলে বিছে লম্বা লম্বা হয়, চওড়া চওড়া, এইরকম বড় বড়, বেশ পুরনো হলে তেঁতুলে বিছে। সেই তেঁতুলে বিছে একটা কর্ণের কোলের মধ্যে গুরুদেব পরীক্ষা করবার নিমিত্তে করেছে। কর্ণ চোখ বন্ধ করে আছে, চোখ খুলে দেখছে বিছে, একটু ভয় পাচ্ছে না। দেখে এই পরশুরাম চমকে উঠল। সত্যি করে বলো কর্ণ, তুমি ব্রাহ্মণ নয় কেন? ব্রাহ্মণের এই সাহস হবে না, এ সাহস একমাত্র ক্ষত্রিয়ের হয়। ধরা পড়ে গেল কর্ণ, আমি ক্ষত্রিয় সন্তান। যখনই ধরা পড়ে গেল, পরশুরাম অভিশাপ দিল, তুই আমার সঙ্গে প্রতারণা করলি। আমি জীবনে আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দেব না। তুই আমার কাছে মিথ্যে কথা বলে মিথ্যা আশ্রয় করলি। শুনে রাখ, এই মিথ্যার জন্যই তুই শেষ হবি। চরম মুহূর্তে তোর রথের চাকা বসে যাবে, তুই যুদ্ধবিদ্যা ভুলে যাবি। তখনও কর্ণ বলছে এতে কোনো অসুবিধে নেই, গুরু আজ্ঞা বলবান, গুরু কৃপা যদি থাকে ও সব ঠিক হয়ে যাবে। দিন যায়, মাস যায়, বছর যায়, এদিকে হঠাৎ ঢাঁটরা পড়ে গেল দ্রৌপদীর স্বয়ংবর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দ্রৌপদীর স্বয়ংবরে সবাই এসছে। অর্জুন অনেক পরে প্রথম লক্ষ্য ভেদ কে করেছিল? এই গোপন কথাগুলো শুনে রাখুন, মহাভারতে তো পাবেন না, এগুলো সব গোপন রয়ে গেছে। প্রথম লক্ষ্য ভেদ করেছিল কর্ণ। দ্রৌপদীকে বিয়ে করার ক্ষমতা ছিল একমাত্র কর্ণের, কিন্তু কৃষ্ণের চাল সব গুটি ঘুরি দিল। পারবেন সহ্য করতে? কর্ণ যখন লক্ষ্য ভেদ করেছে, সমস্ত রাজারা হাততালি দিয়ে বললে কর্ণ কি, কর্ণ মহারাজ কি। দ্রৌপদী বলছে আপনাদের লজ্জা করছে না? যার জন্মের ঠিক নেই সে আমাকে বিয়ে করবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কর্ণের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ে গেল। আমার জন্মের ঠিক নেই, কারো দিকে তাকাচ্ছে না কর্ণ, শুধু চোখ থেকে টস টস করে জল পড়ছে। আর মাঝে মাঝে আর চোখে দেখছে কুন্তির দিকে, কিছু একটা তো বলবে মা, মা নিশ্চয়ই একবার বলবে ওরে ও আমার কুমারী বেলার সন্তান, মা নিশ্চয়ই একবার হলেও বলবে। কিচ্ছু বলছে না। চুপচাপ স্বয়ংবর সভা থেকে চোখের জল মুছতে মুছতে কর্ণ ফিরে গেল। হাত মেলালেন দুর্যোধন দুঃশাসনের সঙ্গে। তীব্র প্রতিশোধ নিতে হবে আমাকে, এই অপমান আমি জীবনে সহ্য করব না, আমার জন্মের ঠিক নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন কুন্তিকে নিয়ে গেলেন কৃষ্ণ দ্বিতীয়বার, কর্ণের কাছ থেকে প্রাণ ভিক্ষা চাও, না হলে তোমার ছেলেরা বাঁচবে না কেউ। কৃষ্ণ তো জেনে গেছে যে কর্ণ পরশুরামের শিষ্য, যার একটা অঙ্গুলি হিলনে কুরুক্ষেত্রের যুদ্ধ একদিনে বন্ধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তি গিয়ে বলছে কর্ণ তুই তো আমার ছেলে, লজ্জা করে না তোমার? সেদিন স্বয়ংবর সভায় সামান্য একটা রমণী দ্রৌপদী যখন বলল
যে কর্ণের জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না। তুমি একবারও বলেছিলে কর্ণ আমার ছেলে। তুমি তো মা, মা কি কখনো আলাদা হয় বলো মা? তুমি একবারের জন্য বলেছিলে কর্ণ আমার ছেলে। তুমি যদি একবার বলতে কর্ণ আমার ছেলে, আমি ছুটে গিয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরতাম মাগো। এই তীব্র অপরাধ আমি মাথা পেতে নিয়েছি। তুমি শুনে রাখো, যত চেষ্টাই করো কুরুক্ষেত্রের যুদ্ধের পর তুমি পঞ্চপাণ্ডবের মুখ আর দেখতে পাবে না। কর্ণ, ও কাজ তুই করিস বাবা। শোন, আমি না স্বীকার করলেও বিধাতার খাতায় তুই আমার সন্তান, তুই আমার গর্ভেই ছিলি। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি বাবা, তুই অর্জুনের অঙ্গে অন্তত একটা বাণও নিক্ষেপ করবি না, আমায় কথা দে। দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে কর্ণ। তিনি বুঝে গেলেন যে ছলে বলে কলে কৌশলে কৃষ্ণ আমার মৃত্যু চাইছে। ভগবান যখন মৃত্যুই চাইছে, সেখানে মা নিজে চাইছে তার ছেলেটাই মরুক। যার জন্য না হলে কোনো মা বলে তুই কথা দে বাবা, তোকে যদি মেরেও ফেলে তুই আমার পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবি না। ভাবুন তো, কোনো মা বলে? বাহ, তুমি ভালো জিনিস চাই, খুব ভালো। এটা পেলেই তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ঠিক আছে, কথা দিলাম। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কর্ণ বীর সম্রাট হয়ে উঠল। ধন দৌলত প্রতিপত্তি, যে রাজার সঙ্গে যুদ্ধ করে সেই কোটি কোটি স্বর্ণ মুদ্রা দেয় কর্ণকে। এত ঐশ্বর্য, কিন্তু দুর্ভাগ্য একটাই, কি শুনুন তাহলে একটা গোপন কথা বলি। যেদিন দ্রৌপদী কর্ণকে বলেছিল যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই তীব্র নিন্দা, এই তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মুহূর্তে কর্ণ ছুটতে ছুটতে গেল নদীতে। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, এই জীবন রাখবো না। সামান্য একটা মেয়ে ছেলে এই এত লোকের সামনে আমাকে বলল আমার জন্মের ঠিক নেই, মা কোনো প্রতিবাদ করলো না। আমি আর এই প্রাণ রাখবো না। যেই ঝাঁপ দিতে যাবে, হরি বল হরি বল, চিৎকার করে একজন ডেকে উঠলো, দাঁড়াও কর্ণ। চমকে উঠলো, ভাবলেন দ্রৌপদী, নারী কণ্ঠস্বর। ঘুরে দেখলেন দ্রৌপদী নয়, সুন্দরী এক রমণী, নাম তার পদ্মাবতী। পদ্মাবতী হাতটা ধরলেন, সামান্য এক রমণীর জন্যে কেন তুমি প্রাণ বিসর্জন দেবে? কর্ণ বললেন, তুমি আমায় বাঁচালে কেন? আমি মরে গেলেই তো ভালো হতো, আমার জন্মের ঠিক নেই। কে বলেছে তোমার জন্মের ঠিক নেই? আমি তোমাকে সব জানাবো, তোমার জীবনের কথা। কে তুমি? আমি পদ্মাবতী, আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার বাবাকে বলো আমি তোমায় বিয়ে করব। পদ্মাবতীর সঙ্গে শুভ পরিণয় সম্পূর্ণ হলো কর্ণের। দিন যায়, মাস যায়, বছর যায়, সুসন্তান প্রসব করলেন। তাহলে কর্ণের গোপন নামটা কি বলেছিলাম? কারো মনে নেই? কার মনে আছে? বিশ্বসেন। একটা সন্তান হলো, নাম রাখলেন বিষকেতু। এখনো ভগবানের আশা পূর্ণ হলো না। যখন দিক বিদিকে ঢাডরা পড়ছে, ভেড়ি পেটানো হচ্ছে, অমুক তারিখে কর্ণ মহারাজ দান সিংহাসনে বসবে, যারা যারা দান নিতে চান একে একে সবাই চলে আসবে।
কাউকে ফেরাতেন না। কার ঘর ভেঙে গেছে ঘর করে দিতে হবে সঙ্গে সঙ্গে, কার মেয়ের বিয়ে হয়নি বিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কর্ণ টাকা দিতে হবে। এত বড় দাতা। শুধু তাই নয়, পথে কোনো ভিখারি দেখলে তাকে ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়ে বলতো, যাও যে কদিন চলে চালাও, আবার শেষ হলে আমার কাছে আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতেও ভগবান ক্ষান্ত হলেন না। পরীক্ষা করে দেখতে হবে। বিপ্রবেশ ধরি হরি করিলেন বিপ্রবেশ ধরি হরি, তাই গৌর হরি হরি বলিলে কর্ণের দুয়ারে আসি দিলা দর্শন, কর্ণের দুয়ারে আসি দিল দর্শন। বলি এসে হরি দাঁড়াইল, এসে হরি দাঁড়াইল, ভক্তে পরীক্ষা করবার লাগি, এসে হরি দাঁড়াইল, ভক্তে পরীক্ষা করিবার লাগি। ওরে যাই রে লীলার বলি হারি পরীক্ষা করিবার লাগি, ভক্ত পরীক্ষা করিবার লাগি, এসে কর্ণ হরি দাঁড়াইল। কর্ণ কে? আমি ব্রাহ্মণ, খবর পেলাম তুমি নাকি সবাইকে দান দিচ্ছ। আমি গরিব ব্রাহ্মণ কর্ণ, তোমার দ্বারে উপনীত হয়েছি। আজ দ্বাদশী তিথি, যদি তুমি আমাকে কিছু দান দাও, তোমার দান পেয়ে আমি সন্তুষ্ট হই। কর্ণ মহারাজ আনন্দের সীমা নাই। কেন? সকালবেলায় ব্রাহ্মণ এসছে অতিথি হয়ে, কি আনন্দ! আইসো আইসো ও ব্রাহ্মণ, হাত বাড়াইল, আইসো আইসো করি ব্রাহ্মণ, বাহু পসারিল, সন্নিধানে সমাদরে তাহে বসাইল, সযতনে সমাদরে আসনে বসাইল। আসুন আসুন বসুন ব্রাহ্মণ, আসন আসন বসন ব্রাহ্মণ, আজ দ্বাদশী তিথির কালে আমার সৌভাগ্য। কেন? দ্বাদশী তিথিতে যদি ব্রাহ্মণ বৈষ্ণব সকালবেলায় বাড়িতে আসে, এর থেকে বড় আনন্দ কিছু আর আছে? এর থেকে বড় আনন্দ পৃথিবীতে মনে হয় কিছু নেই। সকালবেলায় ব্রাহ্মণ দর্শন। বলুন ব্রাহ্মণ, কি দিয়ে আপনার সেবা করব? বলবো তো আমি নিশ্চয়ই, কিন্তু ব্রাহ্মণ, যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তাই না? হ্যাঁ, বলুন কি চাই আপনার, কি পেলে আপনি খুশি হবে? ব্রাহ্মণ হাসছে। ব্রাহ্মণ হাসছে কেন? কর্ণ বলছে আমি কি পেলে খুশি হব? শোনো ব্রাহ্মণ,
আজ পর্যন্ত আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। আমি দানবীর কর্ণ। আমার রাজ্যে কেউ আমার কাছে দান চেয়ে ফিরে যাবে এ আমি কোনোদিন মেনে নেব না। বলুন আপনি যা চাইবেন আমি তাই দেব। সত্য বন্দী কর রাজা, যা চাইব আমি। সত্য বন্দে কর রাজা, যা চাইব আমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। ব্রাহ্মণ কিন্তু ছলে বলে বলে দিচ্ছে, রাজা এখনো বুঝতে পারছে। সত্যবন্দী করো, তার যত মূল্যই হোক তুমি আমাকে দেবে। তখনও বুঝতে পারছেন এখন। বেশ বলুন ব্রাহ্মণ আপনি কি পেলে খুশি হবে বলেন আগে। সত্যবন্দী করো। আপনি ব্রাহ্মণ, এই সূর্যদেব সাক্ষী রেখে বলছি আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেব। বলুন ব্রাহ্মণ শুনবে আজকের দিনে আমার কি খেতে ইচ্ছা হচ্ছে? অন্ন মাংস খাইতে মনে বড় অন্ন মাংস খাইতে মনে বড় মনের আশা তোমার কাছে করিলাম প্রকাশ। আমারও মনের আশা করিলাম প্রকাশ। আস্তে আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করলাম। অন্ন আর মাংস খেতে চাই। চমকে উঠলেন কর্ণ মহারাজ। কেন? আজ দ্বাদশী তিথি, ব্রাহ্মণ অন্ন মাংস, কিন্তু আমি তো সত্যবন্দী, যা চাইবে তাই দেবো, যত মূল্যই হোক। বেশ আমি নিশ্চয়ই তোমাকে মাংস অন্ন দেব, তবে অপেক্ষা করো। বললে রাজা অপেক্ষা তো করব, এটা তো জানতে চাইলেন আমি যাত্রার মাংস খাবো না। বলো এইটুকুই বাকি আছে, বলো তুমি কার মাংস খেতে চাও? তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। সত্য করিলে রাজা দিতে হবে তা। সত করেছ তুমি দিতে হবে তা। এতক্ষণ যে অহংকারে মুক্ত হয়ে বলছিল আমার কাছে দান চেয়ে কেউ কোনোদিন ফিরে যায় না, সে হাত দুটো জোড় করে বলছে ব্রাহ্মণ আমি বুঝতে পারছি আপনার চাওয়াটা। আমার পুত্র ছোট কত আমার পুত্র বিষকেতুর মাংস খেতে চান, তাই তো? বাহ! ব্রাহ্মণ আমার একটা কথা শোনো। বলো বলো কর্ণ, কি তোমার কথা? তুমি তেই সত্য করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চেয়েছি, আর কিছু তো চাইনি। আমার পাঁচ নাহি সাত নাহি। ও ব্রাহ্মণ সবে মাত্র নীলমণি। আমার পাঁচ নাহি শত নাহি, ওই সবে মাত্র নীলমণি। তার মাংস চাহিলে তুমি ব্রাহ্মণ
তার মাংস চাইলে গো তুমি, যদি মনে কৃপা করো আমার কথা শোনো, যদি মনে কৃপা করো আমার কথা শোনো, যদি তুমি খেতে চাও মাংস দিব আমি, যদি তুমি খেতে চাও মাংস দিব মোর, কিন্তু সন্তান দিতে পারবো না গো, আমি সন্তান দিতে পারবো না গো। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে যদি ভাত নাও দেয়, মৃত্যুর পরে পুত্রং পিণ্ডং প্রয়োজন, পিতামাতাকে পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। 5 নয় 7 নয়, আমার একটা সন্তান ব্রাহ্মণ, তুমি আমার মাংস খাও, আমার স্ত্রী পদ্মার মাংস চাও, আমি দিয়ে দিচ্ছি। এইটুকু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। বেশ কর্ণ, আমি জেনে গেলাম তুমি কাপুরুষ রাজা, তোমার দেবার ক্ষমতা নাই, আমি চললাম কর্ণ। হঠাৎ কর্ণের মনে পড়ে গেল অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, তারে ভেব দেব নারায়ণ। কি করা যায়? দাঁড়াও ব্রাহ্মণ, আমি একবার আমার স্ত্রীর কাছে যাই। পদ্মা, পদ্মা, কি হয়েছে স্বামী? ওমা, তোমার চোখে জল কেন? সকাল বেলায় তোমার চোখে জল দেখছি কেন? কি হয়েছে? পদ্মা, আমি বিপাকে পড়ে গেছি। কি হয়েছে বলো? আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে বলো কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? পদ্মা, সকাল বেলায় দ্বারে এক ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ এসে আমার কাছে ভিক্ষা চাইলো, আমি ভিক্ষা দিতে গেলাম, বললে আগে সত্যবন্দী করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। পদ্মা, আমি তো কোনোদিন ফিরে আসিনি কোথাও থেকে, আমি নির্দ্বিধায় বললাম আপনি ব্রাহ্মণ, সূর্য সাক্ষী রইল, যা চাইবেন আমি তাই দেব। সেই ব্রাহ্মণ এখন যা চাইছে পদ্মা, আমি কি করবো তুমি বলো? কি চাইছে ব্রাহ্মণ? কেন আপনি কাঁদছেন? সেই ব্রাহ্মণ নির্দ্বিধায় বলল বিষকেতুর মাংস খেতে চায়। যেই না শুনেছে পদ্মাবতীর মাথায় বজ্রপাত ভেঙে পড়ল, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল ব্রাহ্মণের চরণে। আপনি তো ব্রাহ্মণ, আপনার সন্তান নেই? বলুন, আমার একটাই সন্তান। তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে যদি না দাও, আমি তো জোর করছি না, আমি তো এটা একবারও বলিনি আমাকে দিতেই হবে, যদি না দাও বলে তো আমি চলে যাই। কিন্তু জগতে ঘোষণা হবে কাপুরুষ কর্ণ দিতে পারেনি, দান দেবে বলে দেয়নি, এটা প্রকাশ হয়ে যাবে। কর্ণর হাত দুটো ধরে পদ্মাবতী বলছে স্বামী গো, তুমি ভেঙে পড়ো না, তুমি আমার স্বামী, আমি তো মা, আমার তো বেশি কষ্ট, কিন্তু আমি তোমাকে বলছি স্বামী ভেঙে পড়ো না। পদ্মা, একে বলে সহধর্মিনী। পদ্মাবতী কর্ণকে বোঝাচ্ছে কি শুনুন, স্বামী কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, কত ফুল ফুটে গেছে, কত ফুল ঝরে যায়। গোবিন্দ
গোবিন্দ শরণ পেতে বলো কার ভাগ্যে জীব জন্মেছে মানেই মরতে হবে। স্বামী তুমি দুঃখ পেও না, আমাদের ছেলের দেহটা যদি ব্রাহ্মণের সেবায় লেগে যায় এর থেকে বড় কথা আর কি আছে? বুক ফেটে যাচ্ছে, মুখে মা বলছে আমাদের ছেলের দেহটা যদি ভগবানের সেবায় লাগে এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কি আছে? কেন? ভগবান নিজে মুখে বলেছে ব্রাহ্মণ হৃদয় আমার। কালকে মন্ত্রটা শুনেছিলাম না, ও ব্রাহ্মণ হৃদয়। তাহলে ব্রাহ্মণের সেবায় লাগা মানে গোবিন্দের সেবায় লাগা। তা ব্রাহ্মণের সেবায় দেহটা লেগে যাবে, এর থেকে আনন্দ কি আছে? ভগবান ছদ্মবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মনে মনে, মনে মনে ভাবছে ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি। ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি। বলো এমন পত্নী কজনের হয়? এমন পত্নী কজনের ঘর? একে বলে সহধর্মিনী। তুমি চিন্তা করো না। আচ্ছা ব্রাহ্মণ আর কিছু বলবে না? তোমার ছেলের মাংসটা টুকরো টুকরো করে কাটবে। শোনো, কর্ণ নিয়ম আছে, যেমন তেমন করে দিলে ব্রাহ্মণ সেবা করে না। একদিকে ধরবে শিউলি করাত দিয়ে কাটবে, পেঁচিয়ে পেঁচিয়ে, কোপ দিয়ে নয়। কোপ দিয়ে কাটলে ওটা বলি। চালাকি দেখুন ভগবান, কোপ দিয়ে যদি কাটা হয় ওটা বলি হয়ে যায়। বলির বস্তু আমি গ্রহণ করব না। তাহলে শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে। একদিকে ধরবে তুমি, একদিকে ধরবে তোমার স্ত্রী, কিন্তু মনে রেখো চোখের জল যদি এক ফোঁটা পড়ে যায় আর আমি সেবা গ্রহণ করব না। একই যন্ত্রণা। তুমি ব্রাহ্মণ, ঠিক আছে তাই হবে, মানে মনের কষ্ট মনে চেপে রাখছে। তবু স্বামী যে প্রতিশ্রুতি করে ফেলেছে অপরাধ হবে, এই অপরাধের ভয় পদ্মা কিছু বলছে না। ছেলেরা যাচ্ছিল, রে তোরা কোথায় যাচ্ছিস বাবা? খেলতে। আমার বিশ্বকেতুকে একটু ডেকে দে। এই বলে পদ্মাবতী অন্দরমহলে গেল। কর্ণ আর ব্রাহ্মণ এখানেই বসে কথোপকথন করছে। বিশ্বকেতু ছুটে মায়ের কাছে, মা কিরে আমি যা শুনলাম ঠিক? কি শুনেছিস বাবা? আমার বন্ধুরা গিয়ে বলল আমাকে নাকি তুমি আর বাবা মিলে কাটবে, কেটে নাকি ওই ব্রাহ্মণের সেবায় দেবে। ও মামা, বাবা তো বোঝে না বলো, তুমি তো বোঝো। আমি তো তোমার ছেলে, তুমি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছো। বলো না মা, ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি কোথাও পালিয়ে যাই, যেখানেই থাকি তবু তো তুমি জানবে তোমার সন্তান বেঁচে আছে। যাবি বাবা? সত্যি তুই যাবি? পাশানে বুক বেঁধে পদ্মাবতী পিছন দিকের দরজা খুলে দিল। বিশ্বকেতু একটা পা ঘরে একটা পা বাইরে। হঠাৎ মনে পড়ে গেল পিতৃঋণ শোধ করা পুত্রের কর্তব্য। जो दार में रहती है पूत, सोदार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। পুত্র যদি পুত্রের কর্ম না করে সে পুত্র মূত্রের সমান। বলছে মা আমি চলে গেলে বাবা অপরাধে পড়ে যাবে, তার থেকে চলো বাবার কাছে যাই। হাসছিস কেন? হাসছি কেন জানো মা? আমি বলে দেখলাম তুমি কি বলো। আমি কোথাও যাব না মা, আমার আনন্দ হচ্ছে। কিসের আনন্দ রে বিশ্ব বল? মা তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো, কাঁদছো কেন? পৃথিবীতে কত মানুষ তো কোথায় পড়ে মরে যায়, আমার দেহটা তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবে। বলো এর থেকে আনন্দ কি আছে? তবে মা গো, সেবায় লাগার আগে
ভগবানের কাছে একবার আমি অন্তত মনে মনে বলবো, হে ভগবান, আবার যদি মানব কুলে জন্ম দাও, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়। তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবায় লেগে যাব, তোমার মতো মায়ের গর্ভে যেন জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবা লেগে যাব, তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। ব্রাহ্মণ সেবা। ওমা, মা, চলো চলো চলো, বাবা সেখানে বসে আছে, কি করছে দেখি। এই যে ব্রাহ্মণ, এই আমার ছেলে বিশ্বজিৎ। ব্রাহ্মণ যেন কিচ্ছু জানে না। তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ। বেশ, তুমি জানো তোমাকে কেন ডাকা হয়েছে? হ্যাঁ জানি। কি জানো তুমি? আমার দেহটা, আপনি আমার দেহের মাংস খেতে চেয়েছেন। তোমার ভয় লাগছে না? বিশ্বকেতু হাত জোড় করে বলে, এ আপনি কি বলছেন? আমার আনন্দ হচ্ছে। পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে মরে যায়, আমি তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবো। এর থেকে বড় আনন্দ কি আছে? ভগবান চমকে উঠল বিশ্বকেতুর কথা শুনে। কথাটা এইটুকু কত বড় দিক দর্শন দিল। ভয় পাবো কেন? কত মানুষ তো নিত্য জন্মায়, কত মানুষ নিত্য মরে যায়। কে কোথায় মরে তা খুঁজেই পাওয়া যায় না। ভাবুন, করোনা পিরিয়ডে অর্ধেক বডি তো কেউ জানতেই পারেনি কোথায় চলে গেছে। কি আমরা রাতে ভিড়তে যখন মুর্শিদাবাদ, বীরভূম বা ধরুন আরো দূর থেকে যখন গাড়ি করে ফিরছি, রাস্তার মাঝে দেখি কত কে খোঁজ পাচ্ছে, কে খোঁজই পাচ্ছে না বাড়ি নিয়ে। তা কত মোড়া কত দিকে চলে যায়, কত রকম ভাবে মানুষ এদিক ওদিক হয়ে যায়। আমার দেহটা ব্রাহ্মণের সেবায় লাগবে। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এর থেকে বড় পাওয়া জীবনের কি আছে? ভগবান শুনে চমকে উঠলেন। এই জন্যই বলে, যদি গাছ ভালো হয় সে গাছের ফল ভালো হবেই হবে। কি গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় শত চেষ্টা করলেও ফল ভালো করতে পারবেন না। কর্ণ বললেন, বলুন ব্রাহ্মণ, এবার নিয়মগুলো বলুন। শোনো কর্ণ, তোমার ছেলেকে ওই শিলের ওপর বসিয়ে দাও। করাতটা প্রথম মুন্ডুটা কেটে দাও। মুন্ডুটা আলাদা করে দেওয়ার পর তারপর দুজন করাত টানতে থাকবে, মাঝখান দিয়ে ফালি করবে। ঠিক আছে, তাই হবে। বসানো হলো বিশ্বকেতুকে শিলের ওপরে। সুন্দরভাবে বসে আছে, কোনো কথা নেই। যেই করাতটা কাঁধের ওপর তোলা হলো, আগে মুন্ডু কাটা হবে ব্রাহ্মণের কথা মতো। ছোট্ট বিশ্বকেতু বলছে, শুনেছি মরার আগে কেউ যদি কোনো আশা করে তার আশা পূরণ করা হয়। ব্রাহ্মণ বললেন, বলো কি আশা তোমার? ছোট্ট বিশ্বকেতু বলে, যাওয়ার আগে বাবা মার চরণে একটা প্রণাম করব। মায়ের চরণটায় এসে প্রণাম করছে বিশ্বকেতু। পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা, অতসী ত্রিশূলকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। প্রণাম করে মায়ের
পাটা জড়িয়ে ধরে বলছে যাবার বেলা হরি বল। মাগো আমার বিদায় প্রণাম না যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আসি মুঠো মুঠো আমি চাই না আসি মুঠো মুঠো অভিশাপ ছুঁড়ে দাও যাবার আর বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। মায়ের চরণে প্রণাম করে এবার বিশ্বকেতু গেল বাবার কাছে ভূমে গরিয় সীমাতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পরমে পিয়ন্তে স্বর্গ দেবতা বাবার চরণে প্রণাম করেছে বাবার চরণটা জড়িয়ে ধরে বলছে বাবা গো মরার সময় কেউ যদি কিছু বাঞ্ছা করে তা পিতামাতায় পূর্ণ করে তোমাকে একটা কথা আমি বলতে চাই বাবা প্রত্যেক দিন যে মাঠে আমরা খেলতে যাই সেই মাঠের উত্তর পূর্ব কোণে একটা ঘট পাতেছিলাম আজ থেকে 3 মাস আগে ভগবানের নাম করে প্রত্যেক দিন খেলতে গিয়ে একটা করে তুলসী পাতা ঘটে রেখে আসতাম কাল থেকে তো আমি আর খেলতে যেতে পারবো না বাবা তুমি প্রত্যেক দিন বিকেল বেলায় একবার করে ওই মাঠের ধারে যাবে আর মাঠের ধারে গিয়ে গোবিন্দের নামে পেতে রাখা ওই ঘটের মধ্যে তোমার মরা ছেলে বিশ্বকেতুর নাম করে একটা করে তুলসী পাতা হরি বল। দিয়ে দিও একটা তুলসী পাতা দিয়ে দিও একটা তুলসী পাতা দিয়ে দিও। আর কিছু চাইবো না গো একটা তুলসী পাতা। আমি আর কিছু চাইব না গো একটা তুলসী পাতা দিয়ে দিও। আমি আর কিছু চাইব না গো একটা তুলসী পাতা দিয়ে দিও ঘটনা বলছে ঠিক আছে বাবা তুই না থাকলে তোর নাম করে তুলসী দেব ব্রাহ্মণ বলছে কর্ণ বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে আর কখন সেবা হবে সময় না ফলে বৃক্ষ অসময় ফলে অসময় যদি আপনি ওই মন্ডা মিঠাই যাই দেন ভালো লাগবে সময় দিতে হবে কি সময়ে ভগবত সেবা করতে হবে অসময়ে নয় সময় গেলে আর সাধন হবে না গো বিশ্বকেতু গিয়ে বসলেন ব্রাহ্মণ এবার আপনি আপনার আদেশ মতো যা করার করুন
এইবার চলুন করাতটা বাবা মা দুদিকে দুজন ধরে যেই না গলায় ঠেকিয়েছে, ছোট্ট বিশ্বকেতু বলল, মা তোমরা তো গলাটা কেটে দেবে, আর গলা কেটে দিলে আর তো জিহুবা নড়বে না, তা এক কাজ করো, আমি একটুখানি নাম করে নি, তারপর তোমরা টেনে দিও, কেমন? কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ নাম মোর জ্ঞান। ও গো কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ কৃষ্ণ নাম মোর প্রাণ, কৃষ্ণ নাম মোর জ্ঞান। ও গো কৃষ্ণ নাম মোর জ্ঞান, ঘুমে জাগরণে শয়নে স্বপনে বিজড়িত মন প্রাণ, শয়নে স্বপনে নিশে জাগরণে বিজড়িত মন প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, 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 ওই নাম জপি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ। ও গো কৃষ্ণ নাম মোর প্রাণ। ও কৃষ্ণ নাম মোর প্রাণ। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম জ্যোতি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ। যেই না নাম শেষ অমনি করাতটা টেনে দিল, কৃষ্ণ মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল ভগবান চমকে উঠলেন, কেন? কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটামুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটামুন্ড কৃষ্ণ বলে। আর দেরি করলো না, সব শুদ্ধ নিয়ে চলে গেল। এবার মা টুকরো টুকরো করে কাটলেন। ভাবো, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুর, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুর, পুত্র দেহ কুচি কুচি কইল, পুত্র
কাঁদে মা রন্ধন করে, কেন বিধি নারী করিলে, কাঁদে মা রন্ধন করে। কেন দিলে মুদি বিধি নারী করিলে নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যাইব। না জানি বিধি কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুর। আমারও সোনার সুর, যদি নিয়ে নিবে তবে দিলে বা কেন, নিয়ে নিলে কবে দিবে বা কেন, যদি নিজেই নিবে তাহলে দিলে কেন বলো। চোখের জল পড়ছে, মায়ের বুক ভেসে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ সেবা তাড়াতাড়ি রন্ধন প্রস্তুত করলেন। এদিকে আওয়াজ দিচ্ছে, কি গো রন্ধন হয়ে গেছে, তুমি এইবার জায়গা করে দাও। কর্ণ নিজে রাজা হলে কি হবে, স্থানের মার্জনা করি বিছায়ে আসন, স্থানের মার্জনা করি বিছায়ে আসন, তাহার উপর বসাইল আনি ব্রাহ্মণ, তাহার উপর বসাইল আনিয়া ব্রাহ্মণ। বসুন ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছে, আহা, জল দিয়েছে, এইবার অন্ন আর বিষকেতুর মাংস রন্ধন করে নিয়ে আসছে মা। কেন? ব্রাহ্মণের ইচ্ছা পূর্ণ হবে, স্বামীর বাক্য সত্য পালন হবে। এনে দিয়েছে, নিন ব্রাহ্মণ সেবায় বসুন। ব্রাহ্মণ সেবার বসবার আগে তিনবার জল বুন্ডুস করেছে, করেই বলল, পদ্মাবতী তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। কি প্রতারণা করলাম বলুন ব্রাহ্মণ, আপনি কি প্রতারণা করেছি বলুন আপনি? আপনি যে মতো বলেছেন আমি টুকরো টুকরো করে কেটেছি, রন্ধন করেছি নিজের ইচ্ছায়। তুমি কাঁদনি? না, মনের দুঃখ ছিল, কিন্তু আমি চোখের জল তরকারির মধ্যে ফেলিনি। ভালো কথা, তাও তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ। লুকাইয়া রেখেছ তুমি তব পুত্র মাথা, লুকাইয়া রেখেছ তুমি তব পুত্র মাথা, মস্তগানি অম্বল কর খাইতে ইচ্ছা যথা, মস্তগানি গম্ব কর খাইতে ইচ্ছা মাতা। এই যে মুন্ডুটা নিয়ে এসে টুকরো টুকরো কেটে একটু অম্বল বানাও, না হলে আমি সেবা করব না। মা মনে মনে ভেবেছিল দেহটা দিয়ে দিলাম, মুন্ডুটা যদি থাকে অন্তত একবার করে দেখব আর বলবো আমাদের কোনো দোষ নেই বাবা। কিন্তু সে আশাও পূর্ণ হতে দিল না। মা চমকে উঠলো, আমি যে মুন্ডুটা তুলে রেখেছি ও জানলো কি করে ব্রাহ্মণ? স্বামী, কিছু তো ব্যাপার আছে, ও মনে হয় জাদুবিদ্যা জানে, নাহলে বুঝলো কি করে আমি লুকিয়ে রেখেছি। কর্ণ বলে, পদ্মা কোথায় লুকিয়েছিলে? বলে, কেন? ঠাকুর ঘরের ভেতর। তা সে তো সেখানে দাঁড়িয়ে আছে গোবিন্দ, সে দেখতে পাচ্ছে না। এত জায়গা থাকতে তুমি ঠাকুর ঘরে লুকিয়েছ? বলে হ্যাঁ। বলে তাহলে ঠাকুরই ওকে জানিয়ে দিয়েছে।
এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কে জানাবে বলো কাকে? এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কি জানাবে বলো তাকে? বাঁচায় যদি বাঁচাইতে পারে, হরি যদি তারে রাখে। হরি যদি তারে রাখে, রাখে হরি, মারে কে? মারে হরি। রাখে কে? ঠিক আছে ব্রাহ্মণ, তোমার যখন ইচ্ছা ছেলের মাথার অম্বল খাবে তাই বানাবো। 17 আনিয়া মুন্ড অম্বল বানাইলো, বানাইয়া ব্রাহ্মণের সম্মুখে ধরিল। নাও নাও নাও, খাও, গুছিয়ে খাও, একবার মন ভরে খেয়ে নাও। মায়ের তো রাগ হচ্ছে না? আমাদের মায়েরা হলে হায় হায় হায়, এতক্ষণ বটি দিয়ে মনে হয় ব্রাহ্মণের গদ্দান নাবি দিত। কি আর খাবার খুঁজে পায় না। নিতাই গৌর হরি বল, অপরাধ নেবেন না। আবার বাহানা শুরু। কি হলো? কর্ণ বলছে, কি হলো ব্রাহ্মণ? তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো, আমার আর ধৈর্য ধরছে না। তুমি যা যা বলেছো দেওয়া হয়েছে, এখনো বসে কি দেখছো? বলে কর্ণ, সেবার নিয়ম আছে। আমি মনে মনে তো নিবেদন করলাম, কাউকে না দিয়ে তো একা খাওয়া যাবে না। আবার বাহানা শুরু। এখন কাকে পাবো? বলে যাও মাঠের দিকে, তোমার ছেলের বন্ধুরা নেই, ওরা খেলছে না? দেখতে দেখতে তো বিকেল হয়েই গেল। বিকেল বেলা তুমি আমার সেবা দিচ্ছ, হ্যাঁ, আর বিকেল যখন হয়ে গেছে দেখো সব তো খেলতে এসে গেছে। অতএব দেরি করে লাভ নেই, গিয়ে ডেকে নিয়ে চলে এসো। যাও গিয়ে তোমার ছেলের বন্ধুদের ডেকে আনো, তাদের একটু করে দেবো, দিয়ে বাকিটা আমি খেয়ে নেবো। শুনি ব্রাহ্মণের বাণী, চলল কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলল কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলে কর্ণ তখনই। শুনি ব্রাহ্মণের বাণী, চলি কর্ণ তখনই। উপনীত কোথায়? উপনীত মাঠের ধারে, উপনীত মাঠের ধারে। শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ছুটে গেলেন কর্ণ। আরে বাবা কি হয়েছে? দেখে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু পূজা করিছে, ঘিরে দাঁড়ায়ে আছে। দেখে বিশ্বকেতু পূজা করিছে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। বিশ্বকেতু পূজা করিছে, তোমার হলাম বলে। বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণে ঘিরে দাঁড়াইয়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু, বাবা কিরে তুই এখানে কেন? বাবা আমি তো এই সকাল থেকে খেলছি, তোমরা তো আজকে ডাকতেই এলে না। ডাকতে আসুনি বলে আমিও বাড়ি যাইনি। কর্ণ চিন্তায় পড়ে গেলেন। দেখি এদিকে আয় তো, এদিকে আয়। এই শুনতে পাসনি? এদিকে আয়। আর পুজো করতে হবে না, বাড়ি চ। তোর কোথাও লাগেনি বাবা? কি বলছো? কোথায় কি লাগবে? আমি তো খেলছিলাম, খেলা শেষ হয়েছে, বন্ধুরা বললো চল এতগুলো ফুল তুলেছি, ওই ঘটের মধ্যে ফুলগুলো দিয়ে এবার বাড়ি চলে যাব। ফুল দিচ্ছিলাম, তুমি এসে ডাকলে। অঙ্ক মেলাতে পারছে না কর্ণ, দু চোখ জলে ভেসে যাচ্ছে। বিষকেতুর হাতটা ধরে চিৎকার করছে, পদ্মা পদ্মা, লক্ষ্য রেখো ব্রাহ্মণ না চলে যায়। ছুটে এসে কর্ণ দেখলো পদ্মাবতী মাথায় হাত দিয়ে কাঁদছে। স্বামী ব্রাহ্মণ সেবা না নিয়েই চলে গেছে। যেই নিচু হয়ে কাঁদছিলাম, চোখ বন্ধ ছিল, খুলেই দেখি আর ব্রাহ্মণ নাই। কর্ণ শিরে করা ঘাতে ঘানে কাঁদে ঘনে ঘর। কর্ণ শিরে করা ঘাতে কাঁদে ঘনে ঘর। হায় হায় বিধি বিলাইলে অমূল্য রতন। হায় হায় বিধি বিলাইলে অমূল্য রতন। ব্রাহ্মণ তুমি
কোথায়? কর্ণ দৈববাণী হলো, কর্ণ আমি ব্রাহ্মণ নই। কে তুমি? কে তুমি বলো? উত্তর এলো পার থেকে, ঈশ্বর রাম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ईश्वर परमं कृष्ण सच्चिदानन्द विग्रहाय অনাদি আদি গোবিন্দম सर्वकारण कारण রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। এত কষ্ট করলাম তোমার জন্য, তুমি চলে গেলে ব্রাহ্মণ। একবার কৃপা করে দর্শন দাও। পদ্মাবতী মাঝখানে নিলেন বিষকেতুকে, বাবা মা দুই দিকে দুইজন, মাঝখানে বিষকেতু। একবার এসো ব্রাহ্মণ, একবার দেখা দাও, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ। তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত সনে